সময় যত গড়াচ্ছে ভারতের ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলন ততই ভয়াবহ রূপ নিচ্ছে। তাদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী দলীয় নেতা। আন্দোলনে সংহতি জানাতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহিতার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা ও মল্লিকার্জুন খড়গে সহ একাধিক নেতারা। এ সময় মোদীর বাসভবনের সামনে আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদেরও আহ্বান জানান। ককরোচ জনতা পার্টির কিছু মেম্বার তারা বলছে যে পুলিশ এখনো তাদের যে সমর্থকদের যাদেরকে পুলিশ আটক করে রেখেছে তাদের ডিটেলস তাদের সবকিছু পরিষ্কার করে এখনো জানায়নি, নাহি কোনো আইনজীবীকে তাদের সঙ্গে দেখা করতে দিচ্ছে। এদিকে দিল্লির যন্তর মন্তর এলাকায় আন্দোলন করছে সিজেপির সমর্থকরা। সোমবার দিনভর আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতনের পর মঙ্গলবার সকাল থেকে নতুন করে অবস্থান নিয়েছেন তারা জানান যে কোনো মূল্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চান তারা। বিক্ষোভকারীরা জানান স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে তাদের দুই প্রতিনিধির বৈঠক হয়েছে, সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়া হয়েছে এবং আলোচনার আশ্বাস পাওয়া গেছে। তবে এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা কোনো পদযাত্রা করব না, কারণ এই সরকার ও পুলিশ শিক্ষার্থীদের রক্ত চায়। শিক্ষার্থীদের জীবনের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু আমরা তাদের জীবনের গুরুত্ব বুঝি এবং চাই না কোনো শিক্ষার্থী আহত হোক। সোমবার যা ঘটেছে তা সত্যি মর্মান্তিক। ভারতের জন্য এটি ছিল এক কালো দিন। দেশে কোনো গণতন্ত্র নেই। এদিকে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত যুব নেতাদের পার্লামেন্টে এমপিদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া না হবে কিংবা এমপিরা তাকে দেখতে দিল্লির হাসপাতালে না আসবেন, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে বলেও জানান এই সমাজকর্মী। অরিসুল ইসলাম, ৭১।